আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলায় অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। রবীন্দ্র ভবন সংলগ্ন ওরিয়েন্ট চৌমুহনী অভিমুখ সড়কে আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক আশা কর্মী ও ফেসিলিটেটরসরা। সভায় আশা কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয় তুলে ধরেন বক্তারা। বিশেষ করে আশা কর্মীদের স্থায়ীকরণ, মাসোয়ারা বৃদ্ধি এবং কাজের যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করা হয় জোরালোভাবে। সভা শেষে 6 সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে আশাকর্মী ও ফেসিলিটেটরসদের দাবির কথা বিস্তারিতভাবে তুলে ধরে এই বিষয়গুলি দ্রুত সমাধানের দাবি জানায় প্রতিনিধি দলটি। আশা সেখানে রাষ্ট্রবাদী সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার। 2025 সালে এই আশা দিদিদের 3000 টাকা ছিল তাদের অনারিয়াম, তাদেরকে 4000 টাকা করা হয়েছে। আমরা এখান থেকে রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, মানবিক দিক দিয়ে তাকিয়ে, যে আমাদের রাজ্যের আশা এবং আশা ফেসিলিটেটরদের তাদের ন্যূনতম তাদের অনারিয়াম যেন 5000 টাকা করা হয়, সেই দাবি আমরা আমাদের দাবি সনদে রেখেছি। সেটা আপনারা বিবেচনা করবেন। আপনারা যদি মনে করেন যে এই রাজ্যের আশা এবং আশা ফেসিলিটেটরসরা এই রাষ্ট্রবাদী সরকারের হয়ে এবং সরকারের প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা কাজ ওনারা সাকসেস করে তুলছে, যদি মনে করেন এই রাষ্ট্রবাদী সরকারের ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, তাদের এই সরকারকে ভালো সুনামের ক্ষেত্রে ভূমিকা আছে, আমার দৃঢ় বিশ্বাস আপনারা সেই দাবিটা ওনাদের